নমস্কার, আমি সোমা। আজ আমি তোমাদের ক্লাস 10 পুরো কোণে ত্রিকোণমিতি কোণপাত মানে চ্যাপ্টার 24 পড়াবো। তো 24 এর আগের দিন আমি লাস্ট 9 পর্যন্ত করিয়েছিলাম। তো আজকে আমরা 10 থেকে শুরু করব। তাহলে দেখো, ফার্স্টেরটা আমাদের কি দিয়েছে, সাইন 43 ডিগ্রি, কস 47 ডিগ্রি আর কস 43 ডিগ্রি, কস 47 ডিগ্রি। তাহলে দুজনকে প্লাস করলে আমাদের কি হয়, 90 হচ্ছে। তাহলে পুরো অঙ্কটা আমরা কি করব, হয় 43 আনবো, নাহলে কি করবো 47 আনবো। তাহলে ফার্স্ট হচ্ছে 12 এর 1, সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি তাহলে পুরো অঙ্কটা আমরা 43তেই নিয়ে আনছি। তাহলে cos 90 মাইনাস 43 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি sin 90 মাইনাস 43 ডিগ্রি। তাহলে এখানে কত হচ্ছে, sin 43 ডিগ্রি, আর এখানে sin 90 মাইনাস 43 মানে কত, সরি cos 90 মাইনাস থিটা মানে কত, sin থিটা, থিটা মানে এখানে 43 ধরছি। এরকম টাইপের অনেকগুলো অঙ্ক করলে তোমরা, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি কত হচ্ছে, সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43 মানে কত, 1। তাহলে আমাদের অপশন নাম্বার হচ্ছে বি। এবার আমি 2 নাম্বার শুরু করছি। 2-এ বলেছে tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা হচ্ছে 90। তার মানে দুটোর মধ্যে একটাকে ফিক্সড রাখবো, আমি এখানে 35কে ফিক্সড রাখছি। তাহলে cot 90 মাইনাস 35 ডিগ্রি, আর এই দুটোর মধ্যে একটাকে ফিক্সড রাখবো, cot 78 ডিগ্রি বাই tan 90 মাইনাস 78 ডিগ্রি। যেটাকে ফিক্সড রাখি সেটা আমরা মাইনাস করি 90 থেকে। তাহলে tan 35 ডিগ্রি cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, tan থিটা। তাহলে কি পাওয়া যাচ্ছে, এখানে 1 1 1 প্লাস 1 মানে কত, 2। তাহলে অপশন নাম্বার হচ্ছে সি। আচ্ছা, এবার আসছে 3 নম্বরে। 3 নম্বর বলেছে যে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। দেখো, এর আগে এরকম টাইপের অঙ্ক পাওনি, তবে এটা একই টাইপেরই কিন্তু অঙ্ক, আমি বলে দিচ্ছি। দেখো, দুটোকে যদি যোগ করি তাহলে আমি 90 কিন্তু পাবো। দেখো, থিটা থিটা কেটে যাবে, 40 প্লাস 50 মানে কত, 90। তাহলে দুটোর মধ্যে আমরা কি করবো, যে কোনো একটাকে ফিক্সড রাখবো, ঠিক আছে। তো আমি এটাকে ফিক্সড রাখছি। তাহলে cos 40 ডিগ্রি প্লাস থিটা, যেখানে তোমরা এ লিখতে, এ এর জায়গাতে বা বি এর জায়গাতে এখন এ বি দিয়ে বা 35 47 72 এরকম দিয়ে থাকছিল, এখানে আমাদের কি আছে, 40 প্লাস থিটা বলে আছে কোনটা, ঠিক আছে। তাহলে সাইন কি করব, ফর্মুলা কি, 90 ডিগ্রি মাইনাস কনস্ট্যান্ট কোণ। কনস্ট্যান্ট কোণ কোনটা এখন, 40 ডিগ্রি প্লাস থিটাটা হচ্ছে কনস্ট্যান্ট কোণ। দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে কিন্তু এই পুরোটা, এখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, কস থিটা, থিটা মানে এটা। তাহলে দেখো, একই জিনিস দুটো, কস 40 ডিগ্রি প্লাস থিটা থেকে কস 40 ডিগ্রি প্লাস থিটাকে মাইনাস করছি, মানে 0 অ্যান্সার। তাহলে অপশন নাম্বার সি। এবার 4 নাম্বার, 4 বলেছে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ। আচ্ছা, এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে। তাহলে তিনটা কোণের সমষ্টি কি জানি আমরা, 180 ডিগ্রি। তাহলে এ প্লাস বি প্লাস সি মানে কত জানি আমরা, মানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি মানে জানি আমরা 180 ডিগ্রি। এবার আমাদের কি বের করতে বলেছে, সাইন বি প্লাস সি বাই 2। তাহলে সাইন, দেখো এখানে আমাদের যে অপশনগুলো আছে সবগুলো কিন্তু এ দিয়ে আছে, ঠিক আছে। তাহলে বি প্লাস সি এর জায়গায় আমাদের এটা আনতে হবে। তাহলে বি প্লাস সি এর জায়গায় আমরা কি লিখতে পারি, 180 মাইনাস এ। তাহলে এখানে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এ বাই 2। তাহলে এখানে এভাবে করতে পারি, এটা ভেঙে 180 বাই 2 মাইনাস এ বাই 2, বিভাজন পদ্ধতিতে ভাগ হয়ে যায়, পাচ্ছি সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, কস থিটা। তাহলে অপশন নাম্বার বি। দেন আসছি 5।
5 বলেছে a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে কি a আর b হচ্ছে পরস্পরের পূরক। তাহলে tan a ইকুয়াল টু যদি 3/4 হয় তাহলে cot b এর মানটা বের করতে বলছে। ঠিক আছে, tan a মানে বলেছে 3/4, তাহলে cot b এ যেতে বলেছে মানে b তে যেতে বলছে, তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস b 3/4। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস b মানে কত, cot b ইকুয়াল টু 3/4। আমাদের cot b এর মানটাই বের করতে বলেছিল, তাহলে cot b ইকুয়াল টু কত 3/4, মানে অপশন নাম্বার এ। এবার বি শুরু করছি। বি এর ফার্স্ট অঙ্কটা মানে সত্য মিথ্যা দিয়েছে, তো বলেছে যে cos 54 ডিগ্রি আর sin 36 ডিগ্রি দুজনের মানে সমান। ঠিক আছে, তো দেখি এরা দুজন পরস্পরের, দেখো ফার্স্টে কি পূরক। এবার cos 45 মানে কত, সরি cos 54 মানে কত, cos 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি করতে পারি যদি আমরা এটাকে কনস্ট্যান্ট রাখি। তাহলে এটা cos 90 ডিগ্রি মাইনাস 36 মানে কত, sin 36ই হয়। তাহলে এটা আর এটা তো সমানই, তার মানে বি এর 1 নাম্বারটা কি সত্য। ঠিক আছে, এরপরে 2 নাম্বার বলেছে sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি। তাহলে আমরা 12 কে কনস্ট্যান্ট রাখছি, cos 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, তাহলে sin 12 ডিগ্রি cos 90 ডিগ্রি মাইনাস 12 মানে কত, sin 12 ডিগ্রি, তাহলে কত হয় 0, কিন্তু আমাদের বই বলেছে সরলতম মান 1 হবে, তার মানে এটা কি মিথ্যা। আচ্ছা, এরপরে হচ্ছে সি নাম্বার মানে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের 1 নাম্বারটা বলেছে যে tan 15 ডিগ্রি দেখো আমরা এখানে কার কার মান জানি, 45 আর 60 মানটা জানি, তাহলে মান জানি না 15 আর কি 75, আবার দুজনকে যোগ করলে আমরা কত পাচ্ছি 90 পাচ্ছি, মানে দুজন দুজনের কি পূরক আছে। ঠিক আছে, তাহলে পাশাপাশি দুটোকে লিখছি 15 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি, tan 45 এর মান কত 1 আর tan 60 এর মান কত √3 বসিয়ে দিচ্ছি একবারে। তাহলে tan 15 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ইন্টু কত √3, তাহলে tan 15 ডিগ্রি ইন্টু কত cot 15 ডিগ্রি ইন্টু √3, তাহলে এখানে tan 15 ডিগ্রি ইন্টু 1/tan 15 ডিগ্রি, বা এখান থেকে ডিরেক্টও করতে পারো কারণ অনন্যকে গুণ করলে সবসময় ওরা 1ই হয় গুণফলটা, তাহলে 1 ইন্টু √3 মানে কত √3, অ্যান্সার এটা। আচ্ছা, তাহলে এবার 2 নাম্বার দেখো, 2 নাম্বারটা বলেছে শূন্যস্থানে যে এটার মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এটার সাথে এটা কি 90 হয় আর এটার সাথে এটা 90 হয়, তার মানে এরা দুজন পূরক আর এরা দুজন পরস্পরের পূরক। তাহলে sin 12 ডিগ্রি ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রি, তাহলে sin 12 ডিগ্রি ইন্টু sec 90 মাইনাস 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু cosec 90 মাইনাস 18 ডিগ্রি। ঠিক আছে, যেটা কনস্ট্যান্ট রেখেছি সেগুলোকে মাইনাস করেছি ওখানে। তাহলে sin 12 ডিগ্রি sec 90 ডিগ্রি মাইনাস 12 মানে কত cosec 12 ডিগ্রি cos 18 ডিগ্রি, আর এটা কি হচ্ছে cosec মানে কি sec 18 ডিগ্রি, তাহলে sin 12 ডিগ্রি ইন্টু 1/sin 12 ডিগ্রি cos 18 ডিগ্রি ইন্টু 1/cos 18 ডিগ্রি, কারণ sec মানে কি 1/cos, cosec মানে কি 1/sin, সব কেটে যাচ্ছে, অ্যান্সার কি হচ্ছে 1। আচ্ছা, নেক্সট বলেছে 3 নম্বর যে a এবং b পরস্পরের পূরক। a এবং b পরস্পরের পূরক মানে কি a প্লাস b ইকুয়াল টু কত 90, যদি হয় তাহলে sin a এর মানটা কত, তাহলে sin a মানে কত। আচ্ছা দেখো আমি এখানে লিখছি sin a ইকুয়াল টু কি, sin এর জায়গায় কত লিখতে পারি 90 মাইনাস কি b, তাহলে sin 90 মাইনাস b মানে কি কত কত cos b, তাহলে sin এর মান কত cos b, মানে sin a ইকুয়াল টু cos b। ঠিক আছে, আচ্ছা এতটা হলো আমাদের শূন্যস্থান গেল। নেক্সট আমাদের হচ্ছে এবার সংক্ষিপ্ত বলেছে 13, তাহলে 13-র 1 নম্বরটা দেখো, 13-র 1 নম্বরটা যেটা দিয়েছে এবার বলেছে যে sin 10 থিটা ইকুয়াল টু cos 8 থিটা যদি হয় এবং
টেন থিটাটা কি সূক্ষ্ম ধনাত্মক কোণ, ঠিক আছে। তাহলে বলেছে tan 9 থিটার মানটা বের করতে। তাহলে এটা আমি পরে যাচ্ছি, আগে আমাদের এটা বলে দিয়েছে আর কি বলেছে টেন থিটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি, যেটা 90 ডিগ্রি থেকে ছোট হয়, ঠিক আছে। তাহলে টেন থিটার জায়গায় আমরা কি লিখতে পারবো, 90 মাইনাস টেন থিটা। যেহেতু টেন থিটাটা কি সূক্ষ্মকোণ, সেহেতু টেন থিটার জায়গায় কি লিখতে পারবো, 90 মাইনাস টেন থিটা। তাহলে দেখো করছি সাইন, অঙ্কটা ফার্স্টে টুকে নিয়ে আমি, সাইন টেন থিটা ইকুয়াল টু কি বলেছে যে cos 8 থিটা। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমরা এভাবে লিখতে পারবো যে টেন থিটার জায়গায় কত লিখতে পারবো, 90 ডিগ্রি মাইনাস কি 10 থিটা। তাহলে যেহেতু এখানে 90 ডিগ্রি মাইনাস 10 থিটা করেছে, আমাদের কি আছে উপরে সাইন 10 থিটা আছে, তাহলে এখানে আমরা কি বসাবো, cos বসাবো, ঠিক আছে। আমি একটু রাফে বুঝিয়ে দিচ্ছি ডিটেলসে, এখানে রিজনটা লিখতে হবে। দেখো cos 90 ডিগ্রি মাইনাস 10 থিটা, 10 থিটা, এটা মানে আমরা কি জানি সাইন 10 থিটা, তো cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন থিটা। তাহলে দেখো আমরা কিন্তু জিনিসটাকে চেঞ্জ করিনি, ঠিক আছে। তো অঙ্কটা এই জায়গাটা খুব মানে ভালো মতো করবে, যে যখনই আমাদের এই টাইপের অঙ্ক দিবে যে এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, তাহলে পরের স্টেপে যখন আমরা করছি যে এই 10 থিটার জায়গায় আমরা সূক্ষ্ম কোণটা বসে দিচ্ছি 90 মাইনাস 10 থিটা, মানে যেটাকে আমরা সূক্ষ্ম কোণ বসাবো তার সামনেরটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, তখন সাইনটা সাইন থাকলে সাইনটা কি হয়ে যায় cos। তাহলে এবার কি হচ্ছে, cos cos কেটে যাচ্ছে, তাহলে 90 ডিগ্রি মাইনাস 10 থিটা ইকুয়াল টু কত 8 থিটা। তাহলে 90 ডিগ্রি ইকুয়াল টু এদিকে গেলে হচ্ছে 18 থিটা। তাহলে 90 ডিগ্রি বাই 18 ইকুয়াল টু কত থিটা। অতএব থিটা ইকুয়াল টু কত পাচ্ছি 5 ডিগ্রি। তাহলে আমাদের কিসের মান বের করতে বলেছে, tan 9 থিটা, tan 9 থিটা, তার মানে কত tan 9 থিটা মানে কত 5 নং কত 45, একবারে বসাচ্ছি, তাহলে tan 45 মানে কত 1, অ্যান্সার। আচ্ছা পরেরটা যেটা বলেছে সেটাও সেম বলেছে, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু যদি 1 হয়, আর তার মধ্যে কি বলে দিয়েছে 6 থিটা কি ধনাত্মক সূক্ষ্মকোণ, তার মানে 6 থিটাকে আমরা কিভাবে লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, মানে এটা চেঞ্জ হচ্ছে আমাদের। তাহলে এখানে লিখছি আগে আমরা 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, যেহেতু এর বদলে আমরা 90 ডিগ্রি মাইনাস 6 থিটা লিখেছি, তাহলে tan এর জায়গায় কি লিখে দেবো এখানে cot 1, এই জায়গাটা ভুল করবে না, আর এখানে কারণ লিখে দেবে, যেহেতু cot 90 ডিগ্রি মাইনাস 6 থিটা ইকুয়াল টু কি tan 6 থিটা। আচ্ছা এবার করছি আমি, এবার হচ্ছে tan 4 থিটা ইন্টু, দেখো cot 90 ডিগ্রি মাইনাস 6 থিটা আছে, তাহলে এটাকে আমি এই পাশে যদি নিয়ে যাই জিনিসটাকে, দেখো যদি আমার আবার ব্যাক ক্যালকুলেশন করি তাহলে তো এটা চলেই আসে, ঠিক আছে। তাহলে ব্যাক ক্যালকুলেশন করার তো কোনো মানে নেই। তাহলে আমাদের এখন মেন কাজ কি, যে থিটার মান বের করা। থিটার মান বের করতে গেলে tan cot যা যা আছে সব কাটতে হবে। তাহলে এই কটটাকে আমাদের কি বানাতে হবে, এই পাশে নিয়ে tan বানাতে হবে। তাহলে কটটাকে আমরা এই পাশে নিয়ে যাচ্ছি 1 বাই করে, তাহলে 1 বাই cot 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এরপরে করছি tan 4 থিটা, আর ওই পাশে কি ছিল 1 বাই cot 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, তাহলে উপরে উঠে গেলে কি হবে tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা হবে এখানে। তাহলে tan কাটছে, 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, তাহলে 10 থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 10 মানে 9, থিটা ইকুয়াল টু 9 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে সেটা আবার আগের মতো অঙ্ক, যে 63 প্লাস 27 মানে কত 90, আর এটা প্লাস এটা মানে 90। তাহলে সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, একদম আগের মতো করছি, প্রথমে যে অঙ্কগুলো করছিলাম। 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 90 ডিগ্রি। আচ্ছা সরি এখানে ঠিকই ছিল, cos স্কোয়ার 17 ডিগ্রি 90 মাইনাস 17 ডিগ্রি, তাহলে 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন, আচ্ছা 2টা আমি লিখে দিচ্ছি যেমন আছে, সাইন স্কোয়ার 90 মাইনাস 63, তাহলে কত হয় এখানে cos স্কোয়ার 63 ডিগ্রি। দেন নিচে আছে cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3,
এটা কত হয়ে যাবে সাইন স্কোয়ার 17 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে এই দুটো থেকে আমরা কি নিতে পারি, 2 কে কমন নিচ্ছি, তাহলে 2 কমন যাচ্ছে, সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 63 ডিগ্রি। যারা একবারে বুঝতে পারছো করে দিতে পারবে, আমি না তো একটা লাইন মানে এক্সট্রা লিখলাম ওই জন্য। এই দুটো থেকে 3 কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে হচ্ছে কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস কত 2টা পড়ে থাকলো এখানে। এবার দেখো এটা মানে কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত, থিটা মানে দু জায়গাতে 63 আছে, তার মানে এই জায়গাটা কত হচ্ছে 1। সেম ভাবে নিচেও কি হচ্ছে, সাইন স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 17 ডিগ্রি মানে কত 1। তাহলে এইটুকুর মান কত হচ্ছে 1, এটার মান 1, তাহলে 2 × 1 আর নিচে কত হবে 3 × 1। তাহলে এখানে হচ্ছে 2 × 1 আর প্লাস কত ছিল 1 বাই 3 × 1 মাইনাস কত 2, তাহলে 2 × 1 মানে 2 প্লাস 1 3 মাইনাস 2, তাহলে কত হচ্ছে 3/1 মানে কত 3 অ্যান্সার। আচ্ছা এবার আমি পরেরটায় আসছে 4 নাম্বার। পরের অঙ্কটা দেখো বলেছে যে tan 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ডট ডট করে কত পর্যন্ত আছে 89, ঠিক আছে। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করব আমরা, 1 এর সাথে মানে ডট ডট মানে এখানে 4 5 6 7 করতে করতে 88 পর্যন্ত আছে। দেখো 1 এর সাথে 89 কে প্লাস করলে হয় 90, 2 এর সাথে এর আগে তো 88 ছিল সেটাকে আমাদের ডট ডট দিয়েছে, তার 2 এর সাথে 88 প্লাস করলে হয় 90, 3 এর সাথে 87 প্লাস করলে হয় 90। এভাবে প্লাস করতে করতে আমরা এমন একটা ওখানে সংখ্যা পাবো যার সাথে মানে আর কাউকে প্লাস করার জন্য থাকবে না, সেই সংখ্যা এটা কি 45 ডিগ্রি, ঠিক আছে। আমাদের 44 এর সাথে লাস্ট এই দিকে থাকবে লাস্ট 44 আর এইদিকে থাকবে হচ্ছে লাস্ট 46, তাহলে দুজনকে যোগ করলে আমরা কি পেয়ে যাব ওখানে 90। শুধুমাত্র 45টাকে আমরা কারোর সাথে মানে করতে পারবো না, আর 45 এর মান আমরা জানিও। তবে এইভাবে লিখছি tan 1 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি, দেন tan 2 ডিগ্রি ইন্টু tan এখানে কি ছিল 88 ছিল, তাহলে tan 88 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি, তার আগে ছিল 87 মানে 87 ডিগ্রি। ডট 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 করতে করতে আমরা কাকে শুধু পাবো এখানে tan 45 কে পাবো, ঠিক আছে, যার সাথে আর কাউকে যোগ করা যাবে না, কারণ 45 এর সাথে 45 কে যোগ করলে 90 হয়, কিন্তু 45 তো আমরা দুবার পাবো না অঙ্কে, একবারই পাচ্ছি, তো 45 কে আলাদা রেখে দিচ্ছি এখানে। এবার আমরা এগুলোকে ঠিক করছি, 1 কে ঠিক রাখবো 89 কে চেঞ্জ করবো, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, 2 কে ঠিক রাখছি ওটাকে চেঞ্জ করছি 2 ডিগ্রি tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, এভাবে ডট ডট করে যাচ্ছে। আর tan 45 এর মান কত জানি আমরা, যেটা লিখেছি এখানে সেটার মান কত 1। এবার tan 1 ডিগ্রি এটা মানে কত tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত cot 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ইন্টু cot 3 ডিগ্রি ইন্টু ডট 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 করে 1। তাহলে দেখো পরস্পরের অনন্য কোনো সেম আছে, তাহলে এমনি ডিরেক্ট ওখানে 1 বসাতে পারো বা এইভাবে করতে পারো। cot মানে কত 1/tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি ইন্টু 1/tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ইন্টু 1/tan 3 ডিগ্রি ইন্টু ডট ডট ডট, কারণ 1 মানে ওখানে গুণ হয়ে যাচ্ছে, কাটছে কাটছে কাটছে, তো সব কেটে কেটে আমরা কি পাচ্ছি 1, 1 এর সাথে 1 1 1 1 যতবারই গুণ হোক না কেন আমাদের গুণফল কি হয় সবসময় 1ই হয়, তাহলে অ্যান্সার কত 1। আচ্ছা লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারে 5এরটা আবার সেম সূক্ষ্মকোণের অঙ্ক দিয়েছে, তো 5এরটা দেখো বলেছে এটা দিয়ে দিয়েছে আর বলেছে 5 এটা সূক্ষ্মকোণ, তাহলে 5 এর সূক্ষ্মকোণ মানে 5 কে আমরা কিভাবে লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 5 এ, ঠিক আছে। তাহলে অঙ্কটা দিয়েছে এটা কোসেক a প্লাস 36 ডিগ্রি, তাহলে সেক কত লিখতে, আচ্ছা সরি, তাহলে এর জায়গায় কত লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 5 এ, তাহলে যেহেতু এখানে কস সেক আছে তাহলে এই জায়গায় কি লিখবো আমরা কোসেক ইকুয়াল টু কোসেক a প্লাস 36 ডিগ্রি, তাহলে এখানে কারণ লিখবো যেহেতু কোসেক 90 ডিগ্রি মাইনাস 5 এ ইকুয়াল টু কত সেক 5 এ, দেখো এটা মানে কি এটা, তাহলে দুদিক থেকে কি হচ্ছে কোসেক গুলো কেটে যাচ্ছে, মানে পড়ে থাকছে 90 ডিগ্রি মাইনাস 5 এ ইকুয়াল টু
a প্লাস 36 ডিগ্রি। তাহলে এখানে কি হয় 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি ইকুয়াল টু কত 6a প্লাস 5 এটা হয়ে যাচ্ছে ওদিকে। তাহলে এখানে মাইনাস করলে হয় 4 আর এখানে হচ্ছে 4 মানে 5। তাহলে 54 ডিগ্রি বাই 6 ইকুয়াল টু কত a 6 নং 54। অতএব a ইকুয়াল টু কত 9 ডিগ্রি। আমাদের এই মানটাই বের করতে বলেছিল, তাহলে ইকুয়াল টু 9 ডিগ্রি অ্যান্সার এটা। আচ্ছা, আমাদের 24 নম্বর চ্যাপ্টার এখানে শেষ হচ্ছে। তো আমি সবগুলো অঙ্ক করিয়ে দিলাম এখানে। তোমাদের কাজ হচ্ছে তোমরা অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করবে। আর এই যে সূক্ষ্মকোণের যে অঙ্কগুলো করালাম সেটা একটু বুঝে করবে তোমরা। মানে আগে যেটা করেছি আমরা সেটা হচ্ছে এই দেখো, আগের টাইপগুলো ছিল এরকম টাইপের, ঠিক আছে। একটাকে কনস্ট্যান্ট রাখছিলাম আর একটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছিলাম, তো সেই জন্য এখানে কিন্তু চেঞ্জ হয়নি, পরে এসে চেঞ্জ হচ্ছে জিনিসটা। আর এখানে আমরা কি করছি, ডিরেক্ট আমরা যেখানে যেটা সূক্ষ্মকোণ বলছে সেটাকে আমরা লিখে দিচ্ছি। তো সেই জন্য মানে যখন যেটাকে সূক্ষ্মকোণ বলবে সেটা কি করবো 90 মাইনাস ওই কোণটাকে বসাবো, আর তার আগেরটা চেঞ্জ হয়ে যাবে। যদি সাইন থাকে তাহলে কস হবে, সেক থাকলে কোসেক হবে, ট্যান থাকলে কট হবে, আবার রিভার্স কেসগুলো হবে। আচ্ছা, তো তোমরা অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করবে। আর যদি কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবে কমেন্টে। আমি নেক্সট দিন থেকে নতুন চ্যাপ্টার শুরু করবো। তাহলে আজকে এতটা পর্যন্ত।